ছেলেরা ক্যাপেবল। আমার আমার মনে হয় যে ছেলেরা একটু প্রাণ খুলে খেলা উচিত। আমার মনে হয় যে শান্তর ওই জায়গাটায় সে প্রেশার নিয়ে নিয়েছে। তার ক্যাপ্টেন্সি হয়তোবা তার জন্য একটা প্রেশার হয়ে যাচ্ছে, হয়তোবা টিমের চিন্তা করতে গিয়ে হয়তোবা তার ক্রিকেট খেলাটা নিজের খেলাটা হচ্ছে না। তানজিম যখন ঢুকেছে আমার মনে হয় যে তখন পেস বোলারের একটু ঘাটতি ছিল, সত্যি কথা। ইবাদত অবশ্যই ভালো করবে, কারণ ইবাদত লাস্ট এনসিএল থেকে শুরু করেছে আমার সাথে। ইবাদত মাশাআল্লাহ, আমি মনে করি যে ইবাদত ভালো কামব্যাক করবে এবং ভালো ক্রিকেট খেলবে শ্রীলঙ্কায়। কারণ এখন যারা যাচ্ছে এখন তারা তো অবশ্যই প্রুভেন টেস্ট ম্যাচের জন্য। আমি মনে করি না যেটা অযৌক্তিক কিছু হতে পারে। ক্যাপ্টেন্সিটা অনেক একটা প্রেশার, একটা স্বাভাবিক। একটা দেশের হয় আপনি এটা রিপ্রেজেন্ট করছেন, একজন থাকতেই পারে। আমার মনে হয় যে তার ক্যাপ্টেন্সি হয়তো বা তার জন্য একটা প্রেশার হয়ে যাচ্ছে, হয়তো বা 3 ফরম্যাটে সে কিন্তু একটা কথাই বলেছিল যে 3 ফরম্যাটে সে চিন্তা ভাবনা করতে গিয়ে তার হয়তো ব্যাটিং টেনে সে তার সময়টা কম দিচ্ছে। আমার মনে হয় যে শান্তর ওই জায়গাটায় সে প্রেশার নিয়ে নিয়েছে, হয়তো বা টিমের চিন্তা করতে গিয়ে হয়তো বা তার ক্রিকেট খেলাটা নিজের খেলাটা হচ্ছে না। এই যে 3 ফরম্যাটের ক্যাপ্টেনটা দেখেন, এখানে বললাম তো আমিরুল ইসলাম বুলবুল ভাই, উনি আমাদের বড় ভাই এবং অনেক এক্সপিরিয়েন্স মানুষ। আর সত্যি কথা, উনি অবশ্যই চিন্তাভাবনা করছেন, কিছু নিশ্চয়ই কোনো না কোনোভাবে চিন্তাভাবনা করছেন, সিলেক্টররাও চিন্তাভাবনা করছেন। বাট আমার ব্যক্তিগত অপিনিয়ন হলো আসলে বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থায় আছে, বলবো না যে একদম পিছিয়ে আছে, বাট যে অবস্থায় আছে এখন 3 ফরম্যাটে দুইজন ক্যাপ্টেন হলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হতো, একটা সাদা বলে একটা লাল বলার। তাতে করে আমাদের দুজন ক্যাপ্টেন হয়তো দুইটা জায়গায় চিন্তা ভাবনা করতে পারতেন। 3 ফরম্যাটে হলে আসলে 3টা জায়গায় কনফ্লিক্ট চলে আসে, তো ওই জায়গাটা একটু মানে আমাদের জন্য একটু ডিফিকাল্ট রান করাটা। অবভিয়াসলি এটা কোচের জন্য যেমন আপনি কোচের জন্য যতটুকু আপনি একটু ডিফিকাল্ট, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ডিফারেন্ট প্লেয়ার আপনি মনে করেন একটা প্লেয়ার ক্যাপ্টেন আছে একটা ফরম্যাটে, এই প্লেয়ার ওয়ানডেতে আছে, আবার তাকে যদি টিম থেকে বাদ দিতে চান তাও পারবেন না, হয়তো বলবে যে সে ক্যাপ্টেন আছে। তো এটা নিয়ে একটু এটাতে একটা কনফ্লিক্ট হয়ে যায়। কিন্তু আমার মনে হয় যে এই বছর এটা হবে না, হয়তো বা দেশের জন্য আমার মনে হয় যে যেই করে হোক, যেই ডিসিশনে দেশের জন্য যেই সিদ্ধান্তটা ভালো হবে, আমি মনে করি ওনারা এভাবে এগিয়ে যাবে। তানজিম যখন ঢুকেছে আমার মনে হয় যে তখন পেস বোলারের একটু ঘাটতি ছিল, সত্যি কথা। তো ওই জায়গাটায় ব্যাকআপ বোলার হিসেবে তাকে নিয়েছিল। এটাকে আমি নেগেটিভলি নেই না, কারণ এখন যারা যাচ্ছে এখন তারা তো অবশ্যই প্রুভেন টেস্ট ম্যাচের জন্য। আমি মনে করি না যেটা অযৌক্তিক কিছু। ইবাদত অবশ্যই ভালো করবে, কারণ ইবাদত লাস্ট এনসিএল থেকে শুরু করেছে আমার সাথেই, যেহেতু আমি সিলেট ডিভিশনে সে খেলেছে। আমি দেখেছি যে ইবাদত মাশাআল্লাহ ওর যে রিদমটা আছে, মাশাআল্লাহ ওর রিদমটা খুব ভালো আগের মতোই পেয়েছে। আমি মনে করি যে ইবাদত ভালো কামব্যাক করবে এবং ভালো ক্রিকেট খেলবে শ্রীলঙ্কায়। দেখেন, সবসময় আমরা আশাবাদী থাকি যে আমরা সিরিজ জিতবো, এবং ছেলেরা ক্যাপেবল। আমার মনে হয় যে ছেলেরা একটু প্রাণ খুলে খেলা উচিত। তারা যারা আছে তারা যদি একটু প্রাণ খুলে খেলে, তাদের সর্বোচ্চটা দেয়, আমি মনে করি যে টেস্ট সিরিজ জেতাটা আসলে মানে অযৌক্তিক কিছু হবে না বা অসম্ভব কিছু হবে না। এটা খুব ভালো প্রশ্ন করেছেন। দেখেন, আমিও সবসময় আশা করি যে বাংলাদেশ একসময় টেস্ট ট্রফি জিতবে, বাট আমরা এটা সত্যি কথা, আমার অকপটে না, আমি সবসময় এটা আপনাদের সামনেই বলতেছি যে আমরা আজকে বাংলাদেশ টেস্ট ক্রিকেট অনেক পিছিয়ে। এটার জন্য আসলে আমাদের প্ল্যান যেটা হয়, আমাদের প্ল্যান বা যে প্ল্যানটা হয়, ওই প্ল্যানটা আমরা একটু পিছিয়ে। আমাদের প্রি প্ল্যান ভালো করা উচিত। আমার মনে হয় যে আমাদের প্রসেসটা আর একটু আগানো উচিত, কারণ এটা ওদের ভবিষ্যতে টেস্ট সিরিজ জেতার জন্য যে প্রসেস দরকার, যে প্ল্যান দরকার, ওই প্ল্যানে একটু আমার মনে হয় যে আগানে ভালো হতে পারে। জনের 3টা মত থাকবে, 3টা দল করার জন্য 3টা মত থাকবে, তখন হয়তো বা কনফ্লিক্ট হতে পারে। কারণ আমাদের ন্যাশনাল টিমে পাইপলাইনে প্লেয়ার আছে, বাট আপনি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চান, তা আমি মনে করবো না যে আমাদের পরিপূর্ণ সব প্লেয়াররা এখানে আছে। আর ওই জায়গায় যখন কনফ্লিক্ট হবে তখন কিন্তু টিমের মধ্যে একটা সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই আপনার সাথে আমি একমত। সাদা বল 50 ওভারের ম্যাচ, আমি বলবো না যে একদম অনেক শর্টের ভার্সন, লাইক টেস্ট ম্যাচের মতোই খেলা। বাট সাদা বলে আপনি যখন চিন্তাভাবনা করবেন, তাহলে আপনি টি-20 একই প্রায় ধারে কাছে আপনি চিন্তাভাবনা করতে পারবেন। আর লাল বলে তো অবভিয়াসলি একটাই ফরম্যাট, ক্যাপ্টেন একটা নিয়ে চিন্তাভাবনা করবে কীভাবে কী করলে আমাদের টেস্ট ম্যাচটা ভালো হয়, আমরা কীভাবে আগাতে পারি। তো আমার মনে হয় যে হয়তো বা দুজন থাকলে হয়তো ভালো হতে পারতো।